সকাল করে বেরোতে হবে, তাই এই রঘুনাথ বেরিয়ে পড়েছিল সকাল করে। নামাচার্য হরিদাসের কথা শোনার পর তার আধ্যাত্মিকতা চেতনা জাগ্রত হয়েছিল। সেদিন থেকে পালকি চড়া বন্ধ করেছিল, সেদিন থেকে রাজভোগ সেবা বন্ধ করেছিল, রাজ পালঙ্কে শয়ন বন্ধ করেছিল। আর সেদিন থেকে মাঝে মাঝেই বাড়ি থেকে পালিয়ে যেত, জমিদারের ছেলে ধরে নিয়ে আসতো। কিন্তু এমন পালিয়েছে ওকে আর খুঁজে পাওয়া যায় না। ও পথে পথে ঘোরে আর চিৎকার করে করে ওই একই বার্তা, পেলাম না, পেলাম না, তারে পেলাম না, পেলাম না, তারে পেলাম না। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। পেলাম না, পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না। এই ছোড়া, তখন থেকে শুধু পেলাম না পেলাম না। আরে কি পেলি না সেটা তো বলবি, পেলাম না। আরে আবার বলে পেলাম না। তবে আপনাদের চরণে নিবেদন, আপনারা জানেন যে একটা যজ্ঞ চালাতে গেলে কত অর্থ ব্যয় করতে হয়। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই কমিটির প্রতিনিধির পক্ষে সম্ভব হয়। তবে এই যে নববৃন্দাবনে আমরা একত্রিত হয়েছি, মহামিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই স্থান। আপনাদের চরণে নিবেদন, আমার কমিটির বাবারা আপনাদের চরণে আসবে। আপনারা কৃপা করে যার যেমন সামর্থ্য আপনারা একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তবে ডান হাত দিলে বাঁ হাত জানতে পারবে না, দিলে কখনো কমে যায় না। তবে কাউকে যেন বলে ফেলো না আমি নামে 5,000 টাকা চাঁদা দিয়েছি, বাস, আর কোনো ক্রিয়া হলো না। যেটুকু দেবে তুমি 10 টাকা দাও, তুমি 10,000 টাকা দাও, তুমি 10 লক্ষ দাও, বলা যাবে না। ডান হাত দিলে বাঁ হাত জানতে পারবে না। কমিটির প্রতিনিধিগণ আপনাদের চরণে আসবে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর আমাদের চিড়া ভোগ আছে, প্রসাদ বিতরণ হবে, তাই তো লেখা আছে। আপনারা কৃপা করে প্রসাদ পাবেন। আজকে যে লীলাটা হচ্ছে সেটাও ওই চিড়া দধির মহোৎসব। বাহ, বেশ খুব সুন্দর, একবারে জমে ক্ষীর হয়ে যাবে। রাধে রাধে। তার সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভক্তিমতী মায়েরা, আমার কমিটির প্রতিনিধিগণ আপনাদের চরণে আসছে। আপনারা কৃপা করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দেখি সবাই মিলে একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই ছোড়া, এই, আরে তখন থেকে বলছিস পেলাম না পেলাম না, কি পেলি না বল, পেলাম না। আরে আবার বলে পেলাম না। একজন পাশ দিয়ে যাচ্ছিল, বলি ও দাদা, ও দাদা, এ কার সঙ্গে কথা বলছো যে এক কথা বারে বারে বিড়বিড় করে বলে, কার কথায় কর্ণপাত করে না? তাকে কি বলে গো? ও গো, তাকে বলে পাগল। তোমরা ঠিকই বলেছো, আমি পাগল। তবে তোমাদের কথাই যেন সত্য হয় গো, আমি যেন সত্যকারের পাগল হতে পারি। শুধু তবে আমি একা পাগল নই, আরো পাগল আছে। হ্যাঁ, বলিস কি রে? এক গ্রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এই আবার কে পাগল বল? হ্যাঁ, তবে শোনো, ব্রহ্মা পাগল, শিবী পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিবী পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না। যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই।
লইয়া ভজে লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব মরে আর সবে মরে করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মায়েরা ওইভাবে অনেকটা দেরি হবে, দুজন চারজন একটু আগে ভিক্ষাটা করে নাও আঁচল পেতে। সবাই দেবার জন্য আকুল হয়ে আছে, নেবার লোক নেই। হরে কৃষ্ণ। তাহলে লক্ষ্য করে দেখো, বলছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তো যে আরো সব মরেও কারণে। আশ্রয় কে করবে? আশ্রয় নেবার চিন্তাই নেই, সময় চলে যাচ্ছে। তবে শোনো, যা কিছু করতে হয় সময়ে। সংসারের বাসনা থাকলে 25-এর মধ্যে মেটাও, সন্তানের বাসনা থাকলে 28-29-এর মধ্যে মেটাও, কোনো ধন সম্পদের বাসনা থাকলে 30-এর মধ্যে মেটাও। বলছে কেন? বলে 25-এ বিবাহ, 28-এ সন্তান, 30-এ ধন, আর 35 পেরোলে তো বৃথাই জীবন। আর বিদ্যে বুদ্ধি ভরসা, 40 পেরোলেই ভরসা। তখন আর চোখে দেখা যাবে না ভালো। কি বলে 40-এ কি যেন ধরবে? বলে শুনে নাও, মানব জীবনের গতিটাই এমন। কবে কবে কি চলে যাচ্ছে টেরই পাবে না। বাল্যকাল কবে চলে গেছে টের পেরেছি আমরা? পেয়েছি? পাইনি। কৈশোর কবে চলে গেছে টের পাইনি। যৌবন কবে চলে যাচ্ছে টের পাচ্ছি না। চিঠি আসতে আছে, চুল পাকে ধরে গেল মানে প্রথম চিঠি। চোখের কম দেখছি মানে দ্বিতীয় চিঠি। দাঁতে কমজোরি হয়ে যাওয়া মানে তৃতীয়। আর তারপরে তো আর বলার নেই, চতুর্থ চিঠি আসতে দেরি নেই। 40-এ তখন আর তোমার ওই দামি দামি শংসাপত্রের কোনো দাম নেই, তখন দেহবলটাই হবে আসল সম্পদ। 50-এ পা দিলে পরে যতই সাজুগুজু করি না কেন, চোখের কোণাতে কালি পড়বে, গাল বসতে শুরু করবে। যতই তুমি বিউটি পার্লার যাও আর যতই জেন্টস পার্লার যাও, ওখান থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে ওর উপরে কলম চালানোর ক্ষমতা কারণে। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। আর 60-এ পৌঁছালে পুরাতন চেয়ারের দাম নেই। 60-এ পৌঁছালে পুরাতন চেয়ারের দাম নেই। বসে বসে পেপার পড়ছো, বেলা হচ্ছে, কি গো এত বেলা হলো, কেউ একটু জল খাবার দিলে না, একটু চা দিলে না? হয়তো দূর থেকে কেউ চিৎকার করে বলবে, খাটের মরা বুড়ো মরেও না আর জ্বালাতেও ছাড়ে না। শুনতে হবে, উপায় নেই, উপায় নেই। আর 60 থেকে যদি 70-এ পৌঁছাও, বড় বাড়ি ছোট বাড়ি বিচার করছো, বললো 70-এ গিয়ে আর 2তলা 3তলা ওঠা নাবার ক্ষমতা আপনার আমার থাকবে না। নিচের ঘরটাই হবে আসল সম্পদ। 80-তে যদি পৌঁছাতে পারো, ব্যাংক ব্যালেন্স যতই করো না কেন, ওই টাকা আর আপনার আমার সেবায় লাগবে না। যদি লাগতো বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর, তাহলে আমাদেরকে ছেড়ে চলে যেত না। যাবার সময় বলে গেল, আমার বাড়িটা রাজপ্রাসাদ, কত দামি খাট, গদি, বিছানা, আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি, ওখানে আজকে আমি থাকতে পারছি না। আলমারি ভর্তি শাড়ি গহনা, এক একটা শাড়ি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাম। আমি হিরে পড়তে ভালোবাসি, কত হীরের গহনা, আজকে সেসব আর পড়তে পাচ্ছি না। একটা হাফ গাউন পরিয়ে দিয়েছে আমাকে। আমার চুলটা বাঁধার জন্য 3টে মেয়ে থাকতো, আমার চুল বিন্যাস করতো, কেশব বিন্যাস করতো। আজকে আমার মাথাতে কোনো চুলই নেই। হ্যাঁ, আমি 5 স্টার, 3 স্টার, 7 স্টার হোটেলে খাওয়া দাওয়া করতাম। আজকে দিনের বেলা একটা ট্যাবলেট, রাত্রে 1 চিমটি লবণ, আর কিছু খেতে পারি না। আমি প্লেনে ছাড়া যাতায়াত করতাম না। আজকে ওই নার্সগুলোর যদি দয়া হয়, বগল দাবা করে ধরে ওই বারান্দায় একবার নিয়ে যায়, আবার ঘরে ঢুকিয়ে দেয়। অনুভব করো, সভা মাঝে বসেছ। আজকে যে স্টেজে আমি দাঁড়াতাম, লক্ষ লক্ষ ভক্ত, কত পরিচিতি, মন্ত্রী এমএলএ থেকে শুরু করে পরিচিতির শেষ নেই। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, এত পরিচিতি থাকতেও আমার এত টাকা, আমি নিজেই জানি না আমার কত টাকা। এত থাকতে, এত পরিচিতি থাকতে আমাকে যন্ত্রণা থেকে এরা কেউ মুক্তি দিতে পারছে না, কেউ পাচ্ছে না। তাই দেহে যতক্ষণ প্রাণ আছে, মুক্ত হস্তে অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের দান করো, দেব সেবায় দান করো। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা রাখো, ভালোবাসা তৈরি করো। বলা যায় না এই আছি এই নেই,
এই শ্বাস একবার ভিতরে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে। এ বাইরে গিয়ে আবার যে ভিতরে আসবে কে বলতে পারে? সমর্পিত হও, যা করবে সময় থাকতে। 80 বছরে ওই টাকা পয়সা অত কি হবে, কি প্রয়োজন অত? তখন জনবলটাই হবে আসল সম্পদ। আর 90-এ পৌঁছালে ওই শুয়ে থাকাই হবে, ঘুমাচ্ছি না জেগে আছি, কিছুই জানতে পারবো না। কেউ এসে যদি জিজ্ঞাসা করে, পরিচিতি মানুষ, দাদা ও মুগদা, হ্যাঁ দেখি আমাকে চিনতে পারছেন না, আমি অমুক, হ্যাঁ, ওই হাঁ করেই থেকে যেতে হবে, উপায় নেই। সংসারে থাকো পাকাল মাছের মতো, পাকে থাকে গায়ে পাক লাগে না। হংসের মতো জলে থাকো, যেমন গায়ে জল লাগে না। সংসারে সেইভাবে থাকো, সেইভাবে থাকো, হংসের মতো, পাকাল মাছের মতো। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো, নাহি তো আর সবে মরে অকারো, আর সব মরে অকারণ। গোবর্ধন দাস খুঁজতে খুঁজতে ওই ছেলেকে নিয়ে ঘরে এসেছিল। খোকা, তোর যা প্রয়োজন তাই দেব। ওই ছেলেটাকে নিয়ে এসে যখন ঘরে দাঁড় করেছিল হিরণ্য দাস, আর কোনো কথা না শুনে ছেলেটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো। শাস্ত্রকর এক পাশে দাঁড়িয়ে বলল, দেখো ভজন পথে কত বাধা, হরিনামে কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে বড় সে বড় চতুর। হরিনামে কৃষ্ণ নাম আমাদের পারাপারের করি, পারাপারের করি। সুযোগ পেয়েছ যখন প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে একবার বলো হরি, বল হরি হরি। এই ছেলেটা ঘরের মধ্যে বন্দী হলো, বললো ভজন পথটা তো সোজা নয়, বাধা থাকবে, অনেক কাঁটা, অনেক কাঁকড়ের উপর দিয়ে হাঁটতে হবে। হরে কৃষ্ণ। বলরাম আচার্য এসেছিলেন দেখা করতে, জিজ্ঞাসা করেছিল কি তোর চাই? বললো আমি কি সেই কৃষ্ণকে পাবো না? বললো সে কৃষ্ণ বৃন্দাবনে থাকে না, সে এখন নবদ্বীপে এসেছে। রাধা কৃষ্ণ মিলিত তনু একত্রিত হয়ে এসেছে নবদ্বীপে। শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে। 22 বৎসর বয়সে পিতার পিণ্ডদান করতে গিয়ে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছে। 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে। নাম হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যালো মহাপ্রভু কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি। তা কেমন আছিস বল, জিজ্ঞাসা করছে। রঘুনাথ কেমন আছিস? রঘুনাথ বলতে লাগলেন, নিজের ঘরে বন্দি আছি, আমি দোষ দিব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? এমন সজন বিনা, এমন সজন বিনা, এমন দশা কারে বা এমন ঘরে? সজন বিনা এমন দশা কারে বা এমন ঘরে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? কৃষ্ণ নাম করি সদাই, আমার মনে বড় সুখ। আর সংসারে লোক সবার দুঃখে ফাটে
কৃষ্ণ নাম করি সদাই আমার মনে বড় সুখ। সংসারে লোক সবার দুঃখে ফাটে কৃষ্ণ নাম করি সদাই আমার মনে বড় সুখ। সংসারের লোক সবার দুঃখে ফাটে কৃষ্ণ নাম করি সদাই আমার মনে বড় সুখ। সংসারে লোক সবার দুঃখে ফাটে কেউ বোঝে না মনে ব্যথা, বলবো আমি তারে। ওই কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি তারে। কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে। কোথা গেলে তারে পাবো, কে বলিবে মোরে। কোথা গেলে তারে পাবো, বলে দাও তাই গৌর হরি বলে দাও, বলে দাও, বলে দাও। রঘু, রঘু, দেখি জ্যাঠামশাই, দেখি চোখে জল কেন? চোখে কেন জল? ও বন্দি করে রেখেছি বলে কষ্ট পাচ্ছিস, গুরুদেবকে বলছিস। কিন্তু খোকা, এ তোকে পাওয়ার জন্য যে গোপীনাথের চরণে চোখের জল দিতে দিতে আমাদের চোখের জল শুকিয়ে গেছে রে। আর তুই যদি এমন করে না বলে বাড়ি থেকে পালিয়ে যাস, কোন বাবা মায়ের বুক ধরে বল? যেখানেই যাবি যা না, নিশ্চয়ই যাবি, কিন্তু বলে যেতে পারিস না। বল কি তোর চাই বল, জ্যাঠামশাই বলছে বল কি তোর চাই বল। শাস্ত্রকর বলছে, ওগো শোনো, এই জগতে আমার প্রভু যাকে অনুগ্রহ করে তাকে কি মায়ার বাঁধনে কেউ বেঁধে রাখতে পারে গো? যাকে প্রভু অনুগ্রহ করে সে তাকে কখনো মায়ার বাঁধনে বাঁধতে কেউ পারে না। বলো বল রঘু, কি চাই বল। দেবে জ্যাঠামশাই, আমি যা চাইব। ওরে আমার এক কথা 100 কথার সমান, বল কি তোর চাই। বললো আমার আর কিছু চাই না, আমি একটু অনুমতি চাই। অনুমতি? কি অনুমতি? আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। আমি নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। আমি নয়ন ভরিয়া তাহারে হেরিব, যাব শান্তিপুর মাঝে। আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। বোকা ছেলে, এটুকু চাওয়ার আবার এমন করে চাওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ যাবে যাবে যাবে, আমি অনুমতি দিলাম। তবে শোনো, আমি জমিদার। রাজদর্শন, দেব দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, ভক্ত দর্শন, ভগবত দর্শন করতে গেলে শূন্য হাতে যেতে নেই। আপনারা সাধু দর্শন করতে এসেছেন, কিছু নিয়ে এসেছেন তো? ভালো করে শুনে নাও, রাজদর্শন, দেব দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, ভক্ত দর্শন, ভগবত দর্শন করতে গেলে শূন্য হাতে যেতে নেই। একটা ফল অন্তত হাতে করে নিয়ে যেতে হয়।
তুমি রাজভোগ নিয়ে যাবে রঘু, তুমি বস্ত্র নিয়ে যাবে, তুমি অর্থ নিয়ে যাবে, তুমি ভক্তদের রাজভোগ সেবা দেবে, বস্ত্র দান করবে, অর্থ দান করবে। আর এই দূর থেকে জমিদার হিরণ্য দাস, গোবর্ধন দাস মনে মনে ভাববে, আমরা বৈষ্ণব সেবা করেছি, আমরা বৈষ্ণব সেবা করেছি। বাহ, আদেশ হয়ে গেল গোমা, আর কি কখনো ধরে রাখা যায়? তাই 10 জন 15 জন ব্রাহ্মণের মাথায় রাজভোগ সাজিয়ে নিয়েছে, বস্ত্র নিয়েছে, অর্থ নিয়েছে, যাবে কোথায়? যাবে শান্তিপুর। তারা আর দেরি করলো না, তাই আমরাও আর দেরি করব না। হ্যাঁ, আমরা কোথায় যাব? শান্তিপুরে। শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, তাই গৌর হরি বল। হরি শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শোভার বালাই যায়, শোভার বালাই যায়। শ্রী হরি শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শ্রী হরি শ্রী শ্রী হরি শ্রী শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল, হরি শ্রী হরি বলে শুভযাত্রা কইল। শান্তিপুর মাঝে তারা আসিয়া দাঁড়ালো, পুরো মাঝে তারা আসিয়া দাঁড়ালো, ওই শান্তিপুর মাঝে তারা আসিয়া দাঁড়ালো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গৌরধর শিবে বলে আনন্দ ধরে না, গৌরধর শিবে বলে আনন্দ ধরে না। ওই গৌরধর শিবে বলে নিরানন্দ কাছে দূরে, লোক আছে দূরে, গৌরধর শিবে বলে, লোক আছে দূরে, গৌরধর শিবে বলে লোক আছে দূরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই দিক দিয়ে এসো, ওই দিক দিয়ে এসো। লক্ষ্য করে দেখো, শান্তিপুরে পৌঁছেছে, আবার প্রভুকে দর্শন করছে। সন্ন্যাস নেবার পর নাম হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মায়ের কথা রাখতে শ্রীক্ষেত্রে চলে যায়, সেখান থেকে মাঝে মাঝে বাংলায় আসে, তবে গৃহে ফেরে না, ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনে এসেছে। আজানুলম্বিত বাহু, জানে ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত, পরনে গেরুয়া বসন, ডোর কৌপিন, হাতে দণ্ড আর কমণ্ডল, আহা, মস্তক মুন্ডন, মস্তকে শিখা, দর্শন করলে আর নয়ন ফেরানো যায় না। রঘুনাথ গিয়ে একটা দণ্ডবত প্রণাম করেছে। এসো, হরে কৃষ্ণ। রাধে 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 রাধে। তাড়াতাড়ি করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে। জয় জয় শ্রী রাধে। মায়ের একটু উলুধ্বনি করবেন, জয়ধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল। এত দেরি করলে হবে না, তার জন্য কীর্তনের শেষে দিলেই ভালো হয়। ভালো করে লক্ষ্য করে দেখুন, রঘুনাথ গিয়ে দণ্ডবত প্রণাম করেছে। ভক্ত জীবনে কতটা আত্মনিবেদন করতে হয়, ভালো করে একটু আপনারা অনুভব করুন। দণ্ডবত প্রণাম করে, এই কি আমার সেই আরাধ্য দেবতা, যার জন্য আমার হৃদয় এত ব্যাকুল হয়েছে। আহা, কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। আর সেখানে ভক্তগণ একবারে মুখরিত করে তুলেছে শান্তিপুরে অদ্বৈত ভবন, সুন্দর লালা। তবে আমি বারে বারে বলবো না, যেখানটা মনে হবে সেখানটাতে আপনারা জয়ধ্বনি উলুধ্বনিতে মুখরিত করে রাখবেন। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর
চন্দন তিলক মনোহর ভাল চন্দন তিলক মনোহর ভাল চন্দন তিলক মনোহর আলোক শোভন কপল মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে বহিরন কীর্তন পীতাম্বর শোভে হিরণ কীর্তন পীতাম্বর শোভে হিরণ কীর্তন পীতাম্বর শোভে গলে বনমালা হিয়া পর তোলে হিরণ কীর্তন পীতাম্বর শোভে গলে বনমালা হিয়া পর দোলে কণ্ঠে হরি হরি নাম বলে কণ্ঠে হরি হরি নাম বলে কণ্ঠে হরি হরি নাম বলে রুনু ঝুনু নমুর বাজে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা প্রভু কে রঘুনাথ এসেছে। কে রঘুনাথ? কোথাকার রঘুনাথ? আমি তো কোনো রঘুনাথকে চিনি না। সেই আদি সপ্তক গ্রামের সেই জমিদার হিরণ্যদাস গোবর্ধন দাসের একমাত্র ছেলে রঘুনাথ এসেছে প্রভু। ও এসো এসো রঘুনাথ এসো। কাছে ডেকে বলছে কেমন আছো? আহা, ভক্তকে জিজ্ঞাসা করছে ভগবান কেমন আছো? ভক্ত উত্তর দিচ্ছে তুমি যেমন রেখেছো। বাহ! এই শোনো, আমি যতদিন থাকবো এখানে আমাকে তোমরা যে পাত্রে প্রসাদ দেবে, আমার প্রসাদ পাওয়া হয়ে গেলে আমার উচ্ছিষ্ট পাত্রে আমার রঘুনাথকে প্রসাদ দিও। কত বড় করুণা, কত বড় কৃপা! সারা জীবন কেটে গেল, যেমন দিই তেমনই বার করে নিয়ে আসতে হয়। গ্রহণ করল না। আজকে প্রভু এত বড় কৃপা করলেন রঘুনাথকে। 12 দিন কেটে যাবার পর প্রভু চলে যাবে বলে উঠে দাঁড়িয়েছে। বেশি দিনের জন্য তো আসে না, বাংলায় মাঝে মাঝে আসে ভক্তকে সঙ্গে নিয়ে চলে যাবে, তাই উঠে দাঁড়িয়ে বিদায় শান্তিপুর, বিদায় নবদ্বীপবাসী। তবে শোনো, আমি চলে গেলেও আমার কথা তোমরা ভুলে যেও না, তোমরা যেন হরিনাম ছেড়ে দিও না। 10-5 মিলিস হবে দুয়ারে দুয়ারে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া হরের নাম, হরের নাম, হরের নাম হরের নামই কেবল কেবল কলো নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতিরন্যথা। এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই। হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। ওই হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। হরি বিনা কে
প্রাণে ডাগরে তারে, মনে প্রাণে ডাকে রে তারে, সকাল আর সাজে উলুধ্বনি হরি বিনা হরিব কে আর আছে এ জগত মাঝে, হরি বিনা কে আর আছে এই জগত মাঝে। বিদায় বিদায় নবদ্বীপ, বিদায় নবদ্বীপবাসী। এ কি সম্মুখে রঘু দাঁড়িয়েছে। এ কি রঘু, তুমি আমার সম্মুখে, আমাকে যেতে দাও রঘু। আমি যে সব ছেড়ে এসেছি তোমার চরণে, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমাকে সঙ্গে নাও, আমাকে সঙ্গে নেবে না? না রঘু, তোমার এখনো সময় হয়নি। কিন্তু আমি তো ফিরে যাব না। রঘুকে দিয়ে আমাদের শিক্ষা দিল, রঘুকে দিয়ে আমাদের মতন জীবকে শিক্ষা দিল, ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় বাতুল কমে কমে পাইবে ক্রমে ক্রমে পাইবে কৃষ্ণ অনুকূল। যখন শুনছে না আবার বলল, শোনো রঘু, মর্কট বৈরাগ্য না করিও, লোকে দেখাইয়া বিষয় ভঞ্জ রঘুনা অনাসক্ত অনাসক্ত হইয়া। বললো, শোনো, তোমরা বিষয়ে থাকবে, কিন্তু কারো বিষয়ের প্রতি যেন আসক্তি না আসে। ভজন করবে কিন্তু লোক দেখিয়ে নয়। ভজন হয় গভীর অরণ্যে, নচেত ঘরের কোণে, আর নচেত মনে মনে। ফিরিয়ে দিয়েছিল, ফিরিয়ে দিয়েছিল। প্রভু প্রভুর পথে গেল, রঘুনাথ আসছে, তরিতে চেপেছে, মনটা বড় খারাপ, প্রভু নিল না সঙ্গে। কিন্তু ওখানে একজন বৈষ্ণব আকাশ বাতাস মুখরিত করে গেয়ে উঠল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, সে ছায়াতে জগত জুড়া, ছায়াতে জগত জোড়াই, আমার হেন নিতাই বিনে ভাই। নিতাই গৌর হরি দয়াল নিতাই আমার প্রেমে দাতা, নিতাই আমার পতি পাবন নিতাই, হেন নিতাই বিনে ভাই। রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি ধরণী তায়ের পায়। করি ধরণী তায়ের পাই, আবার সে সম্বন্ধ নাহি যায়, বৃথা জন্ম গেল সে তার। সম্বন্ধ নাহি যা, বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার, এমা সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিলি মুখে, রহিলি সংসার সুখে। বিদ্যা কুলে কি করিবে তা, ওই কুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া আমি শুধু আমি
নিতাই পদ পাঠ করিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ বসরিয়া অসত্যরে সত্য করি মানো অসত্যরে সত্য করি মানো নিতায়ের করুণা হবে ব্রজে রাধা বিষ্ণু আমার নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরো নিতায়ের চরণ দুখানি এবা ধর নিতায়ের চরণ দুখানি নিতায়ের পদম সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সভা কর সরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখে করানা চরণের রেখো রাঙা চরণের পাশ কে রে কে তুই এমন করে আমার চরণটা জড়িয়ে ধরেছিস আমি রঘুনাথ বৈষ্ণব কে গো তোমার ওই নিতাই চাঁদ যার করুণা নইলে আমার গৌরকে পাওয়া যায় না কে সেই ভগবান নিতাই দেখি তুমি নিতাইকে চেনো না সে যে নামদাতা প্রেমদাতা দয়াল গুরু জগৎ নিতাই চাঁদ নামদাতা প্রেমদাতা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ তাকে কোথায় পাবো কোথায় পাবো বৈষ্ণব বলে দাও তাকে কোথায় পাবো বললো গো সে যে অগণিত ভক্তকে কৃপা করবে বলে 24 পরগনার মাটিতে পানিহাটি গঙ্গার তীরে এসেছে আমি তো সেখানে যাচ্ছি তুমি কি যাবে আমাকে নিয়ে চলো বৈষ্ণব আমাকে নিয়ে চলো মাঝি তোরই ওই পানিহাটি গঙ্গার তীরে ভেড়াও তোরই এসে ঠেকলো পানিহাটি গঙ্গার তীরে আপনাদের এই 24 পরগনা এখন উত্তর হয়েছে অগণিত ভক্তের ভিড় তরি থেকে ঝাঁপ দিয়ে নেবে অগণিত ভক্তের ভিড় ঠেলে গিয়ে দাঁড়িয়েছে আহা বসে আছে কত লম্বা না জানি দাঁড়ালে কত লম্বা আর কে যেন নিতাই চাঁদকে বলে দিল রঘু এসেছে প্রভু রঘু এসেছে কই কই দেখতে দেখতে যেই না দেখতে পেয়েছে আমার নিতাই চাঁদ চিৎকার করে উঠলো সবাই হতবাক কাকে চোর বলছে দেখে রঘুনাথকে আরে ও তো জমিদারের ছেলে ও আবার কার কি চুরি করলো করেনি গো আমার গৌর যে কে রে ভাই এই বাবা ওরকম করতে নেই বাবা রাধে রাধে ও তো জমিদারের ছেলে আবার কার কি চুরি করলো চুরি করেনি আমার গৌর হলো বিষয় আর আমার নিতাই হলো আশ্রয় ওই যে বলেছে আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ নাহি করে আরো সব মরে অকারণে আমার নিতাই চাঁদের করুণা নইলে কি হয় গো হবে না জীবন মিথ্যা চলে যাচ্ছে আরো আগে কেন এলাম না আমার নিতাইয়ের বাজারে আগে কেন এলাম না গো কেন আগে এলাম না ওই বাজারে সব যে বিকিয়ে গেল আমি শূন্য হাটে এসেছি কি পাবো কিন্তু ভরা হাটে গিয়েছিল রঘুনাথ গৌর বিষয় নিতাই আশ্রয় নিতাইকে না জানিয়ে গৌরের কাছে গিয়েছিল বলে চোর চোর করে চিৎকার করছে এই চোরা এদিকে আয় বলছি আসছে না মাথাটা নত করে আছে আজকে ভক্ত আসছে না আজকে ভগবান ভক্তের কাছে যাচ্ছে ভক্ত ভগবানের কাছে আসে আজকে তার প্রমাণ এই 24 পরগনার মাটিতে নিতাই চাঁদ ছুটতে ছুটতে এসে রঘুনাথের চুলের মুঠিটা ধরেছে কাছেতে নাই আইসো চোরা কাছেতে নাই আইসো চোরা আইসো চোরা আইসো চোরা থাকো দূরে দূরে দূরে
এখন এই যে আমরা বৈষ্ণব, আমরা আমাদেরকে বলি আমরা বৈষ্ণব, একবার কিছু বলে দেখো না আমাকে, আমার বৈষ্ণবের আসল ভাব বেরিয়ে পড়বে। কত তর্ক। এখন কেউ যদি আমাকে দণ্ড দেবে বলে, দণ্ড মানে লাঠি, দণ্ড মানে সাজা, আবার দণ্ড মানে দাঁড়ানো। লক্ষ্য করে দেখো। কিন্তু রঘুনাথ করজোরে বলছে, ও কোনো প্রতিবাদ করলো না। কেন, কি করেছি? তর্ক নয়, সে যে ছিল মেধা, সে যে পরম বৈষ্ণব, কোনো প্রতিবাদ করলো না। করজোরে বলল, কি দণ্ড দেবে প্রভু কখনায় আমারে, যাহা দণ্ড দেবে প্রভু তাহাই করিব কহিলাম তোমারে। মানে দণ্ড মাথা পেতে নিচ্ছে, প্রভু আমি কি সকলে পায়ে ধরে ধরে ক্ষমা চাইবো? বলছে, না রে, তুই দণ্ড নিবি যখন বলেছিস, তবে এই দণ্ড নে। কি দণ্ড প্রভু? চিরাদধি খাওয়াইবে, মোর যত গানে সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের দিকে করজোরে দাঁড়িয়েছে, হে গ্রামবাসীগণ, এটা তো আমার বিদেশ, কোথায় ভালো চিড়ে দই পাওয়া যায় আমি জানি না। সত্যি তো, আমাকে যদি কেউ বলে, বাবা দীনকৃষ্ণ আমাদের এইখানের মার্কেট থেকে আপনি একটু ভালো চিড়ে দই নিয়ে আসুন, আমি কি করে জানবো কোন দোকানে ভালো পাওয়া যায়? এটা গ্রামের মানুষই ভালো জানবে। তাই রঘুনাথ ছিল মেধা, গ্রামবাসীকে বললো, হে গ্রামবাসীগণ, আমার তো এটা বিদেশ, আমি জানি না, আমার নিতাই চাঁদ সাজা দিয়েছে ভক্তদের চিরাদধি খাওয়াতে হবে, তোমরা কৃপা করে যার যেখান থেকে যা হবে নিয়ে এসো, চিড়ে দই মাখন মিছরি, যত অর্থ লাগবে আমি দেবো, জমিদারের ছেলে। গ্রামের মানুষ গিয়ে আনন্দিত হয়ে এত নিয়ে এসেছে, একবারে যেন পর্বত সম হয়েছে, চিড়ে দই মাখন মিছরি ক্ষীর ছানা নবনী। আর নিতাই চাঁদ এত আবেগপূর্ণ হয়ে পড়লো, আনন্দের সীমা নেই, তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে দিল। এত বড় যজ্ঞ, মনে হচ্ছে বনভোজন লীলা হচ্ছে, বনভোজন লীলা হচ্ছে। এখানে গৌরচাঁদও এসেছে, সবাই দেখতে পাচ্ছে না, গুরু কৃপায় যাদের জ্ঞান নয়ন হয়েছে তারাই দেখতে পাচ্ছে। নিতাই চাঁদ এবার তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে বাইরে এসে দাঁড়ালো। কেন না, গর্ভমন্দিরে আর থাকা যাবে না, কারণ সেবার অধিকার সবাইকে দিয়েছে, দর্শনের অধিকার কাউকে দেয়নি। বাইরে এসে দাঁড়িয়েছে, আর ভক্তগণ আমার নিতাই চাঁদকে মাঝখানে নিয়ে কি আনন্দ করে গাইছে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এত বলি নিত্যানন্দ ভুবে করি যায় রে, এত বলি নিত্যানন্দ ভূমি করি যাই রে, এত বলি নিত্যানন্দ ভূমি করি যায় রে। সোনার পর্বত ওই সোনার পর্বত যেন, সোনার পার্বত যেন ধুলাতে
দ্বারে টোকা দিয়ে দ্বার উদ্ঘাটন করলো, ভক্তদের সকলকে প্রসাদ বিতরণ করতে লাগলো। সকলে প্রসাদ পাচ্ছে, সকলে জয়ধ্বনি করছে, বলো শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নামদাতা প্রেমদাতা জগৎগুরু দয়াল নিতাই চাঁদ কি জয় রঘুনাথ দাস কি জয়। হ্যাঁ, সকলে জয়ধ্বনি করে এবার প্রণাম করে যে যার দক্ষিণা দিয়ে ঘরে ফিরছে। রঘুনাথ গিয়ে নিতাই চাঁদের চরণে যেই না শয়ন করেছে, মানে ধন্যবাদ প্রণাম করেছে, উনি আমার নিতাই চাঁদ আর থাকতে পারলেন না, হ্যাঁ আর থাকতে পারলেন না, করুণা করলেন। কি করলেন? উনি বাম চরণটা ওই রঘুনাথের মস্তকে তুলে দিলেন। যদি পারেন একবার যাবেন পানিহাটি গঙ্গার তীরে চিড়াদধি মহোৎসবে, একবার প্রসাদ পেয়ে আসবেন। এক তোলাটা দোতলা হবে কিনা জানি না, এক বিঘেটা দু বিঘা হবে কিনা জানি না, কিন্তু দেহে যতদিন প্রাণ থাকবে আমি কথা দিয়ে যাচ্ছি অন্ন বস্ত্রের অভাব হবে না। তাই নিতাই চাঁদ আমার রঘুনাথের মস্তকে বাম চরণটা তুলে দিলেন, আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ভক্ত আর ভগবানে মিলন হইল, ভগবান ভগবান মিলন